আমি নিঃস্ব। আমি হিন্দু ছেলে, এই গ্রামের বাড়ি। এই স্প্রিং ট্যাপটা যে ভাঙলো, ভাঙার সময় কিন্তু নদীটা ছিল ওই দিক দিয়ে আবার এই বড়দারঘাট থেকে শুরু করে স্কুলের পার হওয়া আমার এই গ্রাম খান নিম্নপক্ষে 20-25টা বাড়ি ধ্বংস হয়ে গেছে। আবার এখানে কাজ ঠিক মতন না করায় এইরকম বিঘ্ন হয়ে গেছে। আবার পিছন দিকে ব্যাগ দিয়ে পিছনে ঘুরানি দিয়ে মসজিদের পার হয়ে রামহরি বিদ্যানন ওই পাশে পর্যন্ত ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাই আমরা কত অনুরোধ বিনোদ করতেছি, আমি নিঃস্ব। আমার যদি এই বাসা আমি কোথায় আসবে। এই বান এই যে 1998 সালে বানিয়েছে, বাঁধার পরে এই ব্রিজটা তখন থেকে আছে, কিন্তু এই ব্রিজটা যে একটা আয়ুষ্কাল দিয়েছিল কতদিন, এরা কিন্তু কাউ এই এলাকার লোক বুঝতে পারে নাই। একটা তো কাজ করলে তো একটা অবশ্যই তার ধান ক্ষমতা থাকবে, এই ধান ক্ষমতাটা কেউ বুঝতে পারেনি। কারণ ওরা যে ইঞ্জিনিয়ার, ওরা ঠিকাদার, ওরা যাবতীয় ওরাই ভালো জানে। আমি মনে করছিলাম যে মোটামুটি হয়তো 180 বছর যাইতে পারে এ ধারণা, কিন্তু এই 20-25 বছরের মধ্যে যে এইটা বিলীন হয়ে যাইবে, তাহলে বুঝা গেল ওদের একটা গাফিলতি ছিল। ভাঙার পরে মোটামুটি পানি উন্নয়ন বোর্ড অনেকভাবে চেষ্টা করিয়া তাদেরকে আহ্বান করিয়া আনিয়া মোটামুটি কাজগুলো রক্ষা করছি। বর্তমান যে সময় আছে, এই সময়টা বর্তমান শস্যবাড়িতে শুরু করিয়ে কালীমেলা পর্যন্ত যেটা নদী যেটা আকর্ষণ হয়েছে, এই মুহূর্তে যদি সে কাজের উদ্যোগতি না থাকে এবং প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, বর্তমান যে এমপি সাহেব আছে, চেয়ারম্যান মেম্বার, এদেরকে সহযোগিতা করিয়া এই কাজ যদি সে উদ্যোগতিতে কাজ না করে, তাহলে বহুত জায়গা ধ্বংস হয়ে যাবে, এই হাজার বাড়ি ঘর বিলীন হয়ে যাবে। এই মানে কোথায় থাকবে, কি করবে না করবে।